এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কিছুতেই ঘুম আসছে না, নন স্টপ নাটক। আগে মন্দিরে বিয়ের নাটক, তারপরে বাড়িতে প্রত্যেকটা লোকের নাটক 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 নাটক। আর নিতে পারছি না আমি, পুরো ঘুমটার 12টা বাজিয়ে দিল। ওখানে নিশ্চয়ই মেঘলারও একই অবস্থা। ফোনটা সকাল থেকে বন্ধ করে রাখলাম, এখানে ফোন না আসে বাড়ির থেকে। রাত হয়ে গেছে, মা বাবা দিদিরা মনে ঘুমিয়ে পড়েছে। এখন কি ফোন করবো? কি বোকার মতন একটা কাজ করতে যাচ্ছিলাম, ভাগ্যিস পিসিমণি চলে এলো, নাহলে কাল রাত্রের দিন আমি ইভানের মুখটা দেখে ফেলতাম। এটা আমি কি ভাবছি? আমি কি সত্যি সত্যি মিথ্যে বিয়েটাকে সত্যি বলে মেনে নিয়েছি? না 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 না, হতে দেওয়া যাবে না। এইসব উল্টোপাল্টা চিন্তাকে প্রশ্রয় দেওয়া যাবে না। কিন্তু আমি ইভানকে খবরটা দেবো কি করে? কাল সকালে জানালে তো দেরি হয়ে যাবে। যদি ওর বন্ধুদের কারোর বাড়িতে পুলিশ পৌঁছে যায়, এখন আমি কি করব? এই তো ইভান ফোন করছে। থ্যাংক গড ইভান আপনি ফোনটা করেছেন। আমি তো বুঝতেই পারছিলাম না আপনাকে খবরটা কি করে দেব। কি খবর? ওরা খোঁজ খবর করে জানতে পেরেছে পয়লা বৈশাখের দিন বড় ঠাম্মিকে কারা কিডন্যাপ করতে গেছিল। তার মানে মেঘলা কি করে জানলো? সেসব আমি জানি না ইভান, কিন্তু পিসি ঠাম্মি বলছিলেন কিডন্যাপারদের মধ্যে একজনের পরিচয় পুলিশ জেনে গেছে। এবার পুলিশ তাকে থানায় নিয়ে গিয়ে টর্চার করে বাকি নাম ঠিকানা সবকিছু বের করে নেবে। আমার তো খুব ভয় করছে ইভান, আপনি প্লিজ আপনার বন্ধুদের বলুন এই শহর ছেড়ে চলে যেতে। এক মিনিট মেঘলা, আপনাকে এই কথাটা কে বলেছে? আপনি বললেন পিসি ঠাম্মি, তাই না? হ্যাঁ। মেঘলা, ওই মহিলাকে দেখলে না, ওই মহিলাকে দেখলেই আমার মনে হয় সব সময় কিছু না কিছু মতলব বাড়ছে। ওনার কথায় তো পাত্তা দেবেন না। ইভান প্লিজ বি সিরিয়াস। আপনি বুঝতে পারছেন টুবাই বান্টি বা অমিতদের মধ্যে কাউকে খুঁজে বের করে ফেললে আমাদের অবস্থাটা কি হবে? মেঘলা দেখুন, আমার মনে হয় ওই পিসি ঠাম্মি না আপনাকে একটু বাজিয়ে দেখতে চাইছে। মানে আমি ঠিক বুঝতে পারলাম না, কি মানেটা কি? মেঘলা বলছে উনি সন্দেহ করেছেন যে পয়লা বৈশাখের ঘটনাটা পুরো সাজানো, আর ওটার সঙ্গে মনে হয় আমার আপনার কোনো যোগাযোগ আছে। উফ, কি সাংঘাতিক! আমি তো সত্যি এইভাবে ভেবে দেখিনি। মেঘলা, এগুলো সবটাই আমার অনুমান। আপনি ঠিক বলেছেন, সাবধানের মান নেই। আমি এক্ষুনি আমার বন্ধুদের ফোন করে বলছি যে এই শহরটা ছেড়ে দিতে। হ্যাঁ তাই বলুন এক্ষুনি, আমার সত্যি খুব টেনশন হচ্ছে। আচ্ছা বলছি, আপনি তার আগে আমাকে একটা কথা বলুন তো। কি কথা? বলছিলাম যে আপনি ভালো আছেন তো? হ্যাঁ আমি তো ভালো আছি, কিন্তু হঠাৎ আপনি এই প্রশ্নটা করলেন কেন? না আসলে নতুন জায়গা, এতগুলো নতুন মানুষজন, তার থেকেও বড় বিপদ হচ্ছে যে নতুন একটা ভূমিকায় আপনাকে অভিনয় করতে হচ্ছে। তাই জিজ্ঞেস করছিলাম আপনার কেমন লাগছে। একবারে যে চুপ করে গেলেন। হ্যালো হ্যাঁ ইভান, আমি এখানে একটা কাজে এসেছি, খুব জরুরি একটা কাজ। তাই এখানে এসে আমার ভালো লাগছে না খারাপ লাগছে সেটা নিয়ে সময় নষ্ট করতে আমি চাই না, তাই ফোনটা রাখছি আমি। আপনি মনে করে আপনার বন্ধুদের ফোন করে জানিয়ে দেবেন। গুড নাইট।
কেটে দিল ফোনটা, পুরো তার কাটা। না এমনি ভালো, কিন্তু এই যে কথায় কথায় রেগে যায়, পুরো নাকের ডগায় রাখ। এতগুলো দিন এই তার কাটাটার সঙ্গে কাটাতে হবে, কি করে কে জানে। হ্যাঁ, নাথ বউ তো সোহাগ জল নিয়ে এসে গেছে। হ্যাঁ বাজা, শাকটা বাজা। ঠাম্মি, ইভানের বিয়ে স্ত্রী আচার নিয়ে তোমার যা উৎসাহ দেখছি, তোমার তো মনে হচ্ছে 20 বছর বয়স কমে গেছে। আরে সে আর বলতে, তুমি জানো ঠাম্মি কি করেছে? এই ভোরবেলা মেঘলা ইভানের সোহাগ জল হবে বলে আমাকে ভোর 4টের সময় তুলে দিয়েছে। ওরে আর কটা দিন না হয় আমার অত্যাচার তোরা সহ্য করে নে। আমি আর কদিন আছি বল পৃথিবীতে। শোনো ঠাম্মি, খবরদার, হ্যাঁ, আর একবার যদি তুমি এই ধরনের কথা বলো না, আমি কিন্তু এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো বলে দিলাম। আরে বাবা, এটাই তো জীবনের সবচাইতে বড় সত্যি। আচ্ছা এই যে ছোটনাথ বউ তো আছে এখানে, ও তো ডাক্তার, ওকে জিজ্ঞেস কর। না ঠাম্মি, জীবনটাই সবচেয়ে বড় সত্যি। আমরা ডাক্তাররাও তো সব সময় এই জীবনটাকেই ধরে রাখার চেষ্টা করি, বলো। কখনো কখনো আমরা হেরে যাই ঠিকই, কিন্তু ওই যে বলে না, যুদ্ধটা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চালিয়ে যাই। ছোট বৌদি, এই ভোরবেলা থেকে উঠে না আমার এই সমস্ত কথা শুনতে একদম ভালো লাগছে না কিন্তু। হ্যাঁ, আর এবার বুঝি তোমার দেরি হচ্ছে না ঠাম্মি? হ্যাঁ হ্যাঁ সত্যি, সারাদিন কত কাজ। আচ্ছা সৃজা এখনো মেঘলাকে নিয়ে এলো না কেন বল দেখি? এই তো আমরা এসে গেছি। সৃজা, তুই মেঘলাকে ওই ডান দিকের আসনটায় বসা, আর বিতানের ঘরে গিয়ে একবার দেখতো ওরা ইভানকে নিয়ে এখনো আসছে না কেন। এসো এসো। হ্যাঁ, দেরি কিন্তু আমি করিনি দিদুন, দেরি করেছে তোমার এই আদরের ইভান। উফ কি ঘুম, ঘুম থেকে তো উঠতেই চাইছিল না। যতবার ডাকছি ততবার পাশ ফিরে শুয়ে পড়ছে। আরে নতুন জায়গা তো, নিশ্চয়ই সারা রাত ঠিক করে ঘুমোতে পারিনি। ভোরবেলা যেই একটু ঘুম পেয়েছে আর ওরা গিয়ে ডাকাডাকি শুরু করেছে।